ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेम्। नश्च प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवतम स्कंद 10 अध्याय 22 14 नंबर श्लोक। मानयं भो कृतस्तातु नंद गोपसुतं प्रियं जानीमे हों गोव्रजश्लाघ्यं देहि वासांसि वे पिताम्। मानयं भो कृतस्त्वं तु नंद गोपसुतं प्रियं जानी हों गोव्रजश्लाघ्यं দেহি বাসাংসি বে পিতা। এখানে অনুবাদে বলা হচ্ছে, গোপীগণ বললেন, হে কৃষ্ণ, অন্যায় করো না। আমরা জানি যে তুমি নন্দের মাননীয় পুত্র এবং ব্রজের সকলেই তোমাকে সম্মান করে। তুমি আমাদেরও অত্যন্ত প্রিয়। অনুগ্রহ করে আমাদের বস্ত্রগুলি আমাদের ফিরিয়ে দাও। এই শীতল জলে আমরা কম্পিত হচ্ছি। 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে, শ্যাম সুন্দর তে দাস্য করবাম তবোদিতম দেহি বাসাঞ্চি ধর্মজ্ঞ নো চেদ রাজ্ঞে ব্রবামহে। শব্দ রূপে বলা শ্যাম সুন্দর মানে হে শ্যাম সুন্দর, তে তোমার দাস্য দাসী করবাম আমরা করব, তব তোমার দ্বারা উদিতম যা বলা হবে, দেহি অনুগ্রহ করে দাও, বাসাংসি আমাদের বস্ত্রগুলি, ধর্মজ্ঞ হে ধর্মজ্ঞ ন নাম ও বস্তুত চেত যদি রাজ্ঞে রাজাকে ব্রবাম আমরা বলবো, হে হে কৃষ্ণ। তার অনুবাদ, হে শ্যাম সুন্দর, আমরা তোমার দাসী এবং তুমি যা বলবে তা অবশ্যই করব, কিন্তু আমাদের বস্ত্রগুলি আমাদের ফিরিয়ে দাও। ধর্মীয় নীতিগুলি কি তা তুমি অবগত, এবং যদি তুমি বস্ত্রগুলি আমাদের ফিরিয়ে না দাও তাহলে আমরা রাজাকে বলে দেব, অনুগ্রহ করো। 16 নম্বর শ্লোকে বলা আছে, শ্রী ভগবান উবাচ ভবব্য যদি মে দাস্য ময়োক্তং বা করিষ্যথ অত্রাগত্য স্বভাবংসি প্রতিচ্ছত শুচিস্মিতাঃ নো চেন্নাহ প্রদাস্য কিং ক্রুদ্ধ রাজ্যা করিষ্যতি। শব্দরূপে বললেন, ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, ভবত্য তোমরা যদি মে আমার দাস্য দাসী মায়া আমার দ্বারা উত্তম কথিত বা অথবা করিষ্যথ তোমরা করো, অত্র এখানে আগত্য এসে স্ববাসাংসি তোমাদের নিজ নিজ বস্ত্র প্রতিচ্ছত নিয়ে যাও, শুচি শুদ্ধ স্মিতা যাদের হাসি ও উই না চেত যদি না অহম আমি প্রদাস্য প্রদান করব, কিম কি ক্রুদ্ধ রাজা করিষ্যতি করতে অক্ষম হবেন। অনুবাদে বলা হচ্ছে, পরমেশ্বর ভগবান বললেন, তোমরা কুমারীগণ যদি প্রকৃতই আমার দাসী হয়ে থাকো আর আমি যা বলবো তা যদি তোমরা সত্যি করো, তাহলে তোমাদের সরল
হাসি নিয়ে এখানে এসো, আর তোমার প্রত্যেক কুমারী তার নিজের বস্ত্র নিয়ে যাও। আমি যা বলছি তা যদি তোমরা না করো, তাহলে তোমাদের আমি তা ফেরত দেব না। আর রাজা যদি ক্রুদ্ধ হন, তিনি কি করতে পারেন? তাৎপর্য বলা হচ্ছে, শিল প্রভুপাদ তার ভাষ্যে বলেছেন, গোপিকারা যখন দেখলেন যে কৃষ্ণ অটল ও দৃঢ় সংকল্প, তখন তার আদেশ পালন করা ছাড়া বিকল্প আর কিছু ছিল না। 17 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তো জলা সাত সর্বা দারিকা শীতবে পিতাম পাপিভ্যাং যোনিমাচ্ছাদ্য প্রত্যেরু শীতকর্ষিতাম। শব্দের বলা হচ্ছে, ততমান তখন, জল মানে আসজাত নদী থেকে, সর্বা সকলে, দারিকা অল্প বয়স্ক কুমারীগণ, শীত বেপিতা শীতে কাঁপতে কাঁপতে, পানিভ্যাম তাদের হাত দিয়ে, জনিম তাদের গোপনাঙ্গ আচ্ছাদিত করে, প্রত্যেরু তারা উঠে এলেন, শীত কর্ষিতা শীতে কষ্ট পেয়ে। অনুবাদে বলা হচ্ছে, তারপর ক্লেশদায়ক শীতে কাঁপতে কাঁপতে কুমারীগণ তাদের হাত দিয়ে তাদের গোপন অঙ্গ আচ্ছাদিত করে জল থেকে উঠে এলেন। তাৎপর্য বলা হচ্ছে, গোপীগণ কৃষ্ণকে নিশ্চিত করেছিলেন যে তারা তার নিত্য দাসী এবং তিনি যা বলবেন তাই তারা পালন করবেন। আর এভাবেই নিজেদের কথার দ্বারাই তারা এখন পরাস্ত হয়েছিলেন। তারা যদি আরও দেরি করতেন, তারা মনে করছিলেন যে অন্য কেউ হয়তো এসে পড়বে, আর সেটি তাদের পক্ষে অসহনীয় হয়ে উঠবে। গোপীরা কৃষ্ণকে এতই ভালোবাসতেন যে সেই অস্বস্তিকর পরিস্থিতিতেও তার প্রতি তাদের আসক্তি অধিক থেকে অধিকতর বর্ধিত হচ্ছিল, এবং তার সাহচর্যে অবস্থান করতে তারা অত্যন্ত আগ্রহী ছিলেন। তাই সেই লজ্জাকর অবস্থাতেও তারা নদীতে ডুবে মরার কথা বিবেচনা করেননি। তারা সিদ্ধান্ত করেছিলেন যে তাদের লজ্জা সরিয়ে রেখে তাদের প্রিয় কৃষ্ণের কাছে এগিয়ে যাওয়া ছাড়া তাদের আর কিছু করার নেই। এভাবেই গোপীরা পরস্পরকে নিশ্চিত করেছিলেন যে জল থেকে উঠে তার কাছে যাওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। হরে কৃষ্ণ। এই হচ্ছে ভগবান গোপীদের সাথে চিন্ময় লীলা করছেন। এই শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধে 22 অধ্যায় 14 থেকে 17 অবধি পাঠ হলো। আপনারা ভালো করে ভাগবত শুনুন, ভাগবত পড়ুন, পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্য। পরম শাস্ত্র ভাগবত যদি আমরা অভ্যাস করি, তাহলে ভগবানের অশেষ কৃপা আমরা পাবো। সবাইয়ের জন্য সার্বিক মঙ্গলের জন্য ভগবানের আতুল চরণে আমরা প্রার্থনা করছি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्री प्रभुपाद, जय श्री गुरु महाराज, निताय गौर प्रेमानंद, हरि हरि बोल।